নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। শীতের সবজিগুলোর মধ্যে ফুলকপি কিন্তু অন্যতম জায়গা জুড়ে থাকে। তাই এই শীতের শুরুতে আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি ফুলকপি দিয়ে তৈরি দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ এবং নতুন স্বাদের একটি প্রিপারেশন, ফুলকপি মশালার রেসিপি। খেতে অসাধারণ সুস্বাদু হয় এবং এটা বানানোও কিন্তু ভীষণ সহজ। প্রথমে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে আমি এরকম বড় বড় টুকরো করে ফুলকপিটাকে কেটে নিয়েছি। ফুলকপিটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এই ফুলকপির টুকরোগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে গরম জল। গরম জলে সামান্য একটু নুন দেব, হাফ টিস্পুন মতো। এই নুন জলে যদি ফুলকপির টুকরোগুলো ভিজিয়ে রাখা হয় তাহলে ফুলকপি ভাজার সময় তেল অনেকটাই কম টানবে এবং ফুলকপির মধ্যে যদি কোনো পোকামাকড় থেকে থাকে তাহলে সেগুলোও বেরিয়ে যাবে। এইভাবে গরম জলে ফুলকপিটাকে 5 মিনিট মতো ভিজিয়ে রেখে তারপর জল ঝরিয়ে নেব। এবার আমি এই রান্নার মশলাটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াইতে প্রথমে কিছু গোটা মশলা নিয়ে নিচ্ছি। প্রথমেই নিয়েছি 1 টেবিল চামচ গোটা ধনে, সাথে নিয়েছি হাফ চা চামচ গোটা মৌরি, 1 চা চামচ গোটা জিরে, একটা ছোট্ট টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, একটা ছোট এলাচ আর 2টো শুকনো লঙ্কা। এই গোটা মশলাগুলোকে প্রথমে শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিতে হবে। 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিলেই যথেষ্ট। মিনিট 2 সময় নিয়ে মশলাগুলোকে আমি ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ সাদা তিল এবং 8-9টা মতো গোটা কাজু বাদাম। আবারও 30 সেকেন্ড মতো সমস্ত উপকরণ একসাথে ভালো করে ভেজে নিয়ে তারপর মশলাটাকে নামিয়ে এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। মশলাটাকে ভেজে আমি মিক্সার জারের মধ্যে নিয়েছি, এটাকে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব। তারপর এই একই কড়াইতে আমি হাফ টিস্পুন মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা আদা কুচি দিয়ে দিয়েছি। 2 ইঞ্চ মতো আদা ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম আমি। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়েছি 2টো মাঝারি সাইজের টমেটো। টমেটোটা দেওয়ার পর এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম, এতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ভালো করে একবার মিশিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে 2-3 মিনিট মতো ভাজা হতে দেব। 2-3 মিনিট ভাজার পর এখন দেখুন টমেটোটা কিন্তু সম্পূর্ণ নরম হয়ে গেছে। তো এবার এই ভেজে রাখা আদা এবং টমেটোটাকে আমি গুঁড়ো করে রাখা মশলার মধ্যে নিয়ে নিচ্ছি। টমেটোর মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপর গুঁড়ো মশলার সাথে এটাকে আরও একবার মিহি করে বেটে নেব। আর এগুলো পেস্ট করার সময় পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আমি এই মশলার কড়াইটা ধুয়ে সেই জল দিয়ে মশলাটা বেটে নিয়েছি। যাই হোক, এরপর ওই একই কড়াইতে আমি 1 টেবিল চামচ মতো তেল গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে গরম জলে ভাপানো ফুলকপিটা দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। এই 1 টেবিল চামচ তেলেই কিন্তু ফুলকপিটা ভালো করে ভাজা হয়ে যাবে। আর ফুলকপিটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। দেখুন ফুলকপিটা এরকম হালকা করে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, হাফ টিস্পুন মতো, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো। তারপর এই সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে ফুলকপিটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব। ফুলকপির যে কোনো প্রিপারেশন রান্না করার সময় ফুলকপিটাকে যদি ভালো করে ভেজে রান্না করা হয় তাহলে রান্নার স্বাদ কিন্তু এমনিতেই খুব ভালো হয়। তো ফুলকপির টুকরোগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। তারপর এই কড়াইতেই আমি গ্রেভিটা রান্না করব। গ্রেভির জন্য আমি এখানে আরও 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মানে সমস্ত গোটা মশলা এবং আদা টমেটোর যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিলাম। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়াটা কিন্তু একেবারেই অপশনাল। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে মশলার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এতে জারে লেগে থাকা এক্সট্রা মশলাটা নষ্ট হবে না। আর যেহেতু মশলাতে কাজু বাদাম দেওয়া রয়েছে তাই মশলাটা কিন্তু খুব তাড়াতাড়ি কড়াইতে লেগে যেতে পারে, সেই জন্য সামান্য একটু জল দিয়ে কষানোটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। এই মশলাটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 5 সময় নিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো এই মশলার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফুলকপির সাথে মশলাটাকে আরও 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিতে হবে। আর কষানোর সময় অবশ্যই কড়াইটাকে ঢাকা দিয়ে কষাতে হবে। ফুলকপির সাথে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল।
অবশ্যই কিন্তু এখানে হালকা গরম জলই ব্যবহার করবেন। ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু মিষ্টি এবং কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে এভাবে ভেঙে ভেঙে দুটুকরো করে আমি দিয়ে দিলাম। আবারও সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর কড়াইটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ফুলকপিটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দিতে হবে। 5-6 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে 1-4 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো আর হাফ চা চামচ মতো ঘি দিয়ে দিলাম। মিশিয়ে দিচ্ছি ভালো করে একবার। আমাদের রান্না কিন্তু এখানে অলমোস্ট রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করে দিতে হবে। গরম গরম ভাত হোক অথবা রুটি পরোটা অথবা ফ্রাইড রাইস পোলাও, যে কোনো কিছুর সাথেই এটা কিন্তু খেতে জাস্ট দুর্দান্ত লাগবে। আপনারাও বাড়িতে ফুলকপির এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অবশ্যই অন করে দেবেন সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।